হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু কুইক ম্যাথামেটিক্স। আজ তোমাদের জন্য পার্টনারশিপের পার্ট 2 নিয়ে চলে এসেছি, যেখানে আমরা পার্টনারশিপ চ্যাপ্টারে কিছু মডারেট লেভেলের কোশ্চেন নিয়ে আলোচনা করব। যে কোশ্চেনগুলো বিগত বছরের বিভিন্ন পরীক্ষা যেমন কেপি, ডব্লিউবিপি, এসএসসি বিভিন্ন পরীক্ষায় এসেছে, এবং এই কোশ্চেনগুলো যারা প্রথমবার দেখছি তাদের হয়তো একটু অসুবিধা হবে, কিন্তু যারা পরীক্ষা দিয়েছো তাদের ক্ষেত্রে এই কোশ্চেনগুলো পরীক্ষার খাতায় কী করে শর্টকাট নিয়মে তাড়াতাড়ি করা যায় এবং সঠিক অ্যাপ্রোচ কী হওয়া দরকার এই কোশ্চেনগুলো করার সময়, সেইগুলো আজকে ভিডিওতে দেখব। এবং যারা যারা বিগিনার্স আছে তাদের জন্য কনসেপ্টও শেখাবো, কারণ কনসেপ্ট ইজ পাওয়ার। কনসেপ্ট যদি না জানো তোমরা কিন্তু অঙ্ক করতে পারবে না। কনসেপ্ট জানলে তোমার কাছে সব রকম অঙ্কই সোজা লাগবে, মানে যে চ্যাপ্টারের অঙ্ক সেই চ্যাপ্টারের অঙ্ক যদি কনসেপ্ট তুমি জেনে যাও তাহলে কোশ্চেন তোমরা করতে পারবে। চলো প্রথম কোশ্চেন পড়ে ফেলি। বলা আছে এ ও বি কোনো ব্যবসায় 5:2 অনুপাতে বিনিয়োগ করে। মোট লাভের 12% দান করার পর এ লাভ্যাংশ 770 টাকা হলে মোট লাভের পরিমাণ কত? অর্থাৎ এখানে 12% দান করে ফেলেছে, যা লাভ হয়েছিল টোটাল ধরে নাও 100% লাভ হয়েছিল, তার মধ্যে 12% দান করে ফেলেছে। তাহলে 100% যদি লাভ হয় তার মধ্যে যদি 12% দান করে ফেলে তাহলে পড়ে থাকবে কত? 88%। অর্থাৎ এই যে 88% যে লাভ হয়েছে সেই লাভের মধ্যে এর লাভ্যাংশ হয় 770 টাকা। এবারে দেখো, আগের পার্ট 1-এ আমরা বলেছিলাম, পার্টনারশিপের পার্ট 1-এ, যে আমরা প্রফিট শেয়ারিং রেশিও কী করে বার করতে পারি? ওদের যে ক্যাপিটাল ইনভেস্ট করছে তাদের রেশিও গুণ যে টাইমটা ওরা ইনভেস্ট করছে, যে টাইমের জন্য ইনভেস্ট করছে সেই টাইমের রেশিও। দেখো অঙ্কটা পড়ে কোথাও আমরা কিন্তু কোনো টাইমের কিছু দেখতে পাচ্ছি না। টাইম যখন কোশ্চেনে কিছু বলা নেই, তার মানে জানবে যে টাইমটা দুজনের জন্যই সমান, অর্থাৎ এ যত সময়ের জন্য ইনভেস্ট করেছে বিও ঠিক তত সময়ের জন্যই ইনভেস্ট করেছে। সুতরাং টাইম যদি সমান হয় তখন কী হবে? তখন তাদের ক্যাপিটালের রেশিওটাই হয়ে যাবে প্রফিট শেয়ারিং রেশিও। অর্থাৎ তাদের প্রফিট শেয়ারিং রেশিও কী হবে? 5:2। এটাই হবে তাদের প্রফিট শেয়ারিং রেশিও। বুঝতে পেরেছো? যদি টাইম কিছু বলা থাকতো তাহলে আমরা কিন্তু টাইম দিয়ে গুণ করে কাটাকুটি করে প্রফিট শেয়ারিং রেশিও বার করে নিতাম, কিন্তু এখানে যেহেতু টাইম কনস্ট্যান্ট, অর্থাৎ দুজনের ক্ষেত্রেই টাইম সমান, সেহেতু ক্যাপিটাল রেশিওটাই প্রফিট শেয়ারিং রেশিও হবে। এবার দেখো এখানে বলে দিয়েছে এ এর লাভ্যাংশ 770 টাকা। এর পার্ট করো 5 পার্ট, 5 পার্টের ভ্যালু বলে দিয়েছে 770। তাহলে আমরা যদি দেখি এখানে 5 পার্টের ভ্যালু যদি 770 হয় তাহলে আমাদের টোটাল কত? আমাদের টোটালটা বার করতে হবে। 5 আর 2 টোটাল 7 পার্ট, কারণ এখানে কী চাইছে? মোট লাভের পরিমাণ কত। তাই টোটাল লাভ যতই হোক, টোটাল লাভ যেটা হবে সেটা দুজনের মধ্যেই ভাগ হবে, তাই না? তার মধ্যে এর লাভ্যাংশ কত? 770 টাকা পেয়েছে। অর্থাৎ 5-এর ভ্যালু যদি 770 হয় তাহলে 7-এর ভ্যালু কত এটা বের করে নিতে পারবো। তাহলে 1-এর ভ্যালু কত হবে? 770/5। আমার চাই 7-এর ভ্যালু, গুণ 7 করে দেবো। কী করে বার করবো? 5-1 5, 5-2 10, 5-1 5, 2 27, 5-5 25, 2 20, 5-4 20। অর্থাৎ 154 × 7 কত হয়? তাহলে 7-4 28, 8 2, 7-5 35, 37, 7, 7-1 3, 7-1 7 3 10, 1078, 2 7 7, হ্যাঁ 1078 টাকা। এটা হচ্ছে আমাদের 7 পার্ট। 7 পার্ট মানে কি? দেখো এখানে কিন্তু 12% দান করার পরে যে লাভটা সেটা কিন্তু বন্টন করেছে এদের দুজনের মধ্যে, এ আর বি এর মধ্যে। তাহলে এই 1078 যেটা বেরোলো এটা কিন্তু আমাদের 88% বেরোলো। 88%-এর ভ্যালু বেরিয়ে গেছে এখানে আমাদের কাছে 1078। বুঝতে পেরেছো? আমাদেরকে চেয়েছে মোট লাভের পরিমাণ কত, অর্থাৎ 12% দান করার পরে নয়, 12% যে দান করা, অর্থাৎ 100% দান করার পরে যেটা, সেটা হচ্ছে আমাদের এইটা বেরিয়েছে। আমাদের কি দরকার? 100% দরকার। 100% কী করে বার করবো? এটা আর বলতে হবে না নিশ্চয়ই। 1-এর ভ্যালু যদি 1078/88 হয়, 100-এর ভ্যালু কত সেমভাবেই করবো। 1078/88 × 100। কী করবো? 11 × 8 = 88, 11 × 8 = 11 × 9 = 99, তাই তো? 11 × 9 = 99, আর 88, 11 × 8 = 88। ঠিক আছে, এবারে দেখো 2 4 8, 2 49 98, 4 1 4, 4 25 100, 9 25 কত হয়? 225, 225-এর 5 হাতে থেকে কত? 22, 4 25 100, 100 আর 22-এ কত হয়? 122, অর্থাৎ 1225 টাকা। তাহলে 100% কত? 1225 টাকা। অর্থাৎ অপশান নাম্বার ডি হয়ে যাবে আমাদের অ্যান্সার। মোট লাভের পরিমাণ 1225 টাকা। চলো পরের অঙ্কটায় চলে যাব। দেখো এই দ্বিতীয় অঙ্কটা কী বলেছে? বলেছে একটি ব্যবসায় এ বি ও সি এর মূলধনের অনুপাত 3:4:5। বছরের শেষে সি এ অপেক্ষা 1280 টাকা বেশি পেলে মোট কত টাকা লাভ হয়েছিল? অর্থাৎ এখানে এ বি সি এর অনুপাত দিয়ে আছে, লিখে নাও এ বি সি। অনুপাতগুলো লিখে নিলাম 3 4 5।
লিখে নিলাম। এবার বলেছে সি এ অপেক্ষা 1200 টাকা বেশি পেয়েছে কি বছরের শেষে, অর্থাৎ কি লাভ, যত টাকা লাভ হয়েছে। এখানেও দেখো টাইম বলা নেই, টাইম বলা নেই মানে কি, যেটা মূলধনের অনুপাত সেটাই হবে তাদের প্রফিট শেয়ারিং রেশিও, তাই তো। তাহলে দেখো সি এ অপেক্ষা 1280 টাকা বেশি পেয়েছে, অর্থাৎ এই রেশিওতে তাদের প্রফিট ভাগ হয়েছে। এবার সি এ অপেক্ষা 1280 টাকা যদি বেশি পায়, অর্থাৎ কি এ পেয়েছে 3 পার্ট, সি পেয়েছে 5 পার্ট, ক পার্ট বেশি এ সি এর থেকে, সি এর থেকে ক পার্ট বেশি, 2 পার্ট বেশি। এই 2 পার্টের ভ্যালু বলে দিয়েছে 1280 টাকা। তাহলে 2 পার্টের ভ্যালু যদি 1280 টাকা হয়, আমাদের কি জানতে চাইছে, মোট কত টাকা লাভ হয়েছিল। আর মোট যত টাকাই লাভ হোক না, সেই যত টাকা টোটাল লাভ হয়েছে সেটা তো এই এ বি সি তিনজনের মধ্যেই ভাগ হয়ে গেছে, তাই তো। তার মানে মোট যত টাকা লাভ হয়েছে তার মধ্যে সি নিয়েছে 5 পার্ট, বি নিয়েছে 4 পার্ট, এ নিয়েছে 3 পার্ট, তাই তো। আর টোটাল তাহলে কত, 5 আর 4 9 3 12। 2 পার্টের ভ্যালু যদি 1280 হয়, তাহলে 12 পার্টের ভ্যালু কত, এটাই হচ্ছে আমাদের কোয়েশ্চেন, খুব ইজি কোয়েশ্চেন। তাহলে 1280 বাই 2 গুণ 12, 2 1 2, 2 6 12, 6 0 0, দেখো কোথায় আছে শূন্য, প্রত্যেকের 6 48, 48-এর 8, দেখো ওই বি অপশানে আছে, অর্থাৎ এটাই অ্যান্সার করে দিয়ে বেরিয়ে আসবে। পুরোটা করার দরকার নেই, যদি তোমরা পুরোটা করতে পুরোটা করে দেখে নিতেও পারো। 6 48-এর 8 থেকে 4, 6 2 12, 12 4 16, 6 থেকে 1, 6 1 6 1 7, 7 680, সিম্পল কোয়েশ্চেন। পরীক্ষার কাজে সবসময় কী করে শর্টকাট করবে সেই চিন্তাটাই বেশি করবে, বুঝতে পেরেছো। যদি একান্ত কোনো অঙ্ক বুঝতে না পারো, তখন লজিক অনুযায়ী বুঝে তোমরা যেমন করো ট্র্যাডিশনাল মেথডে করবে, বুঝতে পেরেছো। পরের অঙ্কটা চলে যাবো। আর হ্যাঁ, ব্যাকগ্রাউন্ডেও আমাদের এখানে বৃষ্টি হচ্ছে আজকে, যেদিন ভিডিও শ্যুট করছি, ঠিক আছে। তো ব্যাকগ্রাউন্ডে তোমরা সাউন্ডটাকে অ্যাভয়েড করে অঙ্কগুলো বোঝার জন্য মনোযোগ দাও। দেখো খুব সুন্দর একটা অঙ্ক বলেছে, কিছু টাকা এ বি ও সি এর মধ্যে 2:3:7 অনুপাতে ভাগ করে দেওয়া হলো। এ ও বি এর প্রাপ্ত মোট লাভ্যাংশ সি এর প্রাপ্ত লাভ্যাংশের থেকে 15 টাকা কম হলে এ এর প্রাপ্ত লাভ্যাংশ কত। অঙ্কটা পড়ে যাদের মনে হচ্ছে খুব ইজি, দেখো করতে গেলেই তোমরা মানে একটা সিলি মিস্টেক করে আটকে যাবে, সঙ্গে সঙ্গে তোমরা এই অপশান নাম্বার ডিতে মার্ক করে চলে যাবে, বুঝতে পারছি, একটা খুব সিলি মিস্টেক। কিন্তু যারা অঙ্ক জানো তাদের কাছে তো কিছুই না, কিন্তু যারা মানে হঠাৎ করে নতুন নতুন যারা আছো, যারা অঙ্কটা দেখছো, তারা কিন্তু অঙ্কটা দেখেই একটা সিলি মিস্টেক করলে তথ্য সম্পূর্ণ করে চলে যাবে। এবারে দেখো কোথায় টুইস্টটা আছে, টুইস্টটা আছে এখানে, দেখো কথাতেই টুইস্ট আছে। কথাটা হচ্ছে এখানে দেখো এ বি সি এর মধ্যে অনুপাত ভাগ করে দেওয়া আছে, কিছু টাকার অনুপাত দেওয়া আছে, কিন্তু এখানে টাইম বলা নেই, তার মানে আমাদের ক্যাপিটাল রেশিওটাই প্রফিট শেয়ারিং রেশিওতে হবে। তারপরে বলা আছে দেখো এ ও বি এর প্রাপ্ত মোট লাভ্যাংশ সি এর প্রাপ্ত লাভ্যাংশের থেকে 15 টাকা কম হলে। এবার তোমরা ভাববে এ ও বি এর লাভ্যাংশ, সি এর প্রাপ্ত লাভ্যাংশটা কী। তোমরা কিছু বুঝতে পারবে না এই জায়গাটা, না বুঝতে পারে তোমরা সবাই ওই তথ্য সম্পূর্ণতে মেটে চলে যাবে। কিন্তু এই জায়গাটা কী হবে দেখো, 2:3:7, তিনজনের এটা ক্যাপিটাল রেশিও, তার মানে এটাই আমাদের প্রফিট শেয়ারিং রেশিও হবে, কারণ দুজনের সবাই টাইম কনস্ট্যান্ট আছে। এবার দেখো এ ও বি এর প্রাপ্ত মোট লাভ্যাংশ, এ ও বি এর মানে কি, এ ও বি এর জোট বেঁধে, অর্থাৎ 2 আর 3 কত হয় 5, টোটাল 5, ঠিক আছে। আচ্ছা এখানে বলেছে প্রাপ্ত লাভ্যাংশ সি এর প্রাপ্ত লাভ্যাংশের থেকে 15 টাকা বেশি, সি এর প্রাপ্ত লাভ্যাংশের থেকে 15 টাকা কম, বেশি না কম। অর্থাৎ এখানে দেখো এ আর বি যদি আমরা দুটোকে যোগ করি কত হচ্ছে, 5 হচ্ছে। 5 7 থেকে কত কম, 7 থেকে কত কম, 2 পার্ট কম। এই 2 পার্টের ভ্যালু বলে দিয়েছে আমাদের কাছে 15 টাকা, 2 পার্টের ভ্যালু কত বলে দিয়েছে আমাদের কাছে 15 টাকা। আমাদের কী চাইছে, এ এর প্রাপ্ত লাভ্যাংশ কত, অর্থাৎ এ কত পেয়েছে, এ কত পেয়েছে 2 পার্ট, 2 পার্টের ভ্যালু আমরা কত পেয়েছি 15 টাকা। আরে তাহলে এর লাভ্যাংশ কত, 1500 টাকাই হবে, অপশন এতে মার্ক করে বেরিয়ে যাবে। খুব ইজি কোয়েশ্চেন, কোশ্চেন দেখা মাত্র অ্যান্সার হবে, শুধু একটু লজিক একটু ভাবনা ব্যাস। চলো পরের অঙ্কটা চলে যাব। অঙ্কটা দেখো কি বলেছে, এ বি ও সি 1/2:1/3:1/5 অনুপাতে টাকা বিনিয়োগ করে একটি যৌথ ব্যবসা শুরু করে, ভালো কথা। 5 মাস পরে এ তার মূলধনের 1/3 তুলে নেয়, আরও ভালো কথা। মোট বার্ষিক লাভ 6,740 টাকা হলে এর লাভ্যাংশ কত। বার্ষিক লাভ দিয়ে দিয়েছে, অর্থাৎ 12 মাসের জন্য, অর্থাৎ 1 বছর বা 12 মাসের জন্য ইনভেস্ট হয়েছে টোটাল টাকাটা, ঠিক আছে। তার মধ্যেই এত কিছু হয়েছে, আর এর লাভ্যাংশ কত লিখে নেওয়া আগে, এ বি আর সি এর রেশিওটা লিখে নেওয়া আগে। এ বি সি তিনজনের যে রেশিও লিখে কী করে লিখবো, 1/2, 1/3, 1/5। এবার কী করবে, এই রেশিওগুলোকে ফ্র্যাকশানে আছে, এগুলোকে যদি একটা মানে ফুল একটা সংখ্যায় নিয়ে আসতে চাই কী করে হবে, তিনজনের এলসিএম নিয়ে নেবো, 5 3 15, ঠিক আছে, 15 2 30, সবার সঙ্গে তাহলে 30 গুণ করে দেবো, হরগুলোর এলসিএম নিয়ে নিলাম আমরা,
গুণ করে দিলে কী হবে, 5 একে 5, 5 6 30, 3 একে 3, 3 10 30, আর 2 একে 2, 2 15 30, অর্থাৎ কী হলো 15:10:6, তাই তো। এবার দেখো এই রেশিওই হচ্ছে, তার মানে এরা টাকা ইনভেস্ট করেছে। এবার দেখো কী বলেছে, 5 মাস পরে এ তার মূলধনের 1/3 তুলে নেয়, অর্থাৎ 15টা সবাই কিন্তু 1 বছরের জন্য, অর্থাৎ সবাই কিন্তু 12 মাসের জন্য ইনভেস্ট করেছে। তোমাদের আস্তে আস্তে বলছি, দাও আগে এর ব্যাপারটা যাক, তারপরে বাকি সবার ব্যাপারটা বলবো। দেখো শুধু এর ব্যাপারেই এখানে তথ্য দেওয়া আছে যে 5 মাস পরে এ তার মূলধনের 1/3 তুলে নেয়। আচ্ছা, 5 মাস পরে এ তোলে, তার মানে 5 মাস আগে অবধি তার এই 15 টাকাটা খেটেছে, তাই তো। 5 মাস আগে অবধিও 15 টাকাটা খেটেছে, অর্থাৎ 15 যে এর টাকাটা সেটা আমরা বলতে পারি 5 মাস খেটেছে, তাই তো। তারপরে কি হয়েছে, যে তার 1/3 তুলে নেয়, অর্থাৎ 15 যদি 1/3 করি কত হয়, 5 5 5 তুলে নিলে কত পড়ে থাকে, 10। এই 10 টাকাটা তার মানে বাকি অংশে কেটেছে, অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি এখানে বার্ষিক লাভ বলে দিচ্ছে, অর্থাৎ 12 মাসের কথা বলেছে। তাহলে 5 মাস যদি খাটে, বছর কত মাসে হয়, 12 মাসে হয়, তাহলে 7 মাস তাহলে এই 10 টাকাটা কেটেছে। বোঝাতে পেরেছি? 5 মাস পরে এ তার মূলধনের 1/3 তুলে নেয়, ঠিক আছে। তার মানে 1/3 তুলে নেয় মানে 5 মাস আগে অবধি 15 টাকাটা তার 5 মাস কেটেছে। এবার 5 মাস বাদে যখন তুলে নিয়েছে কত টাকা তুলে নিয়েছে, 1/3 মানে 5 টাকা তুলে নিয়েছে, তাহলে বাকি পড়ে থাকে কত, 10 পড়ে থাকে। এই 10 টাকাটা কী করেছে, বাকি অংশ কেটেছে, অর্থাৎ 7 মাস কেটেছে। এবার দেখো বাকি আর বিসির ব্যাপারে কিছু বলেছে না, তার মানে বিসির ব্যাপারে কিছু বলেনি, মানে বিসি সব 12 মাস করেই খেটেছে। এর টাকাটাও 12 মাস কেটেছে, এর টাকাটাও 12 মাস কেটেছে। তাহলে এখানে যদি আমি গুণ করি, 5 15 75, 75 আর 70 কত হয় বলো। এখান থেকে হবে হচ্ছে তোমাদের 7 7 14, 145, ঠিক আছে। অর্থাৎ এই টোটালটা এ পেলো 145 পার্ট। আচ্ছা, এখানে 12 10কে কত হয়, 120, এ পাবে 120 পার্ট, আর এ পাবে সবারও 72 পার্ট। বুঝতে পেরেছো? এবারে বলেছে এর লাভ্যাংশ কত, বছরের শেষে 6740 টাকা লাভ, এর লাভ্যাংশ কত, এ পাবে 145 পার্ট, লিখে দাও 145 পার্ট। কতর মধ্যে পাবে, কারণ এই পুরো টাকাটা তো সবাই মিলে নেবে, এবিসি মিলিয়ে নেবে, তাহলে এবিসি টোটাল কত আছে, দেখো 2 2 আর 5 কত হয়, 7, লিখে দাও নিচে 7, 7 আর 2 9, আর 4 13, 13 3 হাতে কি 1, 1 একে 2, 1 3, 337, আমার কত চাই 674, অর্থাৎ 6740, অর্থাৎ 337-এর ভ্যালু 6740, তাহলে 145-এর ভ্যালু কত, এটাই হচ্ছে আমাদের জানতে চাইছে। বুঝতে পেরেছো? কী করে করবো এটা, 14 4 থেকে 1, 2 3 6 1 7, আর 2 3 6, হ্যাঁ এখানে হচ্ছে তাহলে 20 হবে, তোমরা কাটাকুটি করে দেখে নাও, 20 হবে। 2 45 90, আর 2 1 2, 290, 2920 আছে কোথাও, না 2 45 90, আর 2 1 2, আচ্ছা 290, মানে 2900 টাকা হবে। 2 5 10 0 8 1, 2 4 8 1 9, 2 1 2, আর বুঝতে পারছি, শূন্যটা চলে 2900 টাকা। তাহলে এর লাভ্যাংশ কত, 2900 টাকা, এটাই হবে এটার অ্যান্সার। ব্যাকগ্রাউন্ডের সাউন্ড অ্যাভয়েড করো, আমাদের এখানে বৃষ্টি হচ্ছে, ঠিক আছে, যেদিন ভিডিওটা শ্যুট করছি। তোমরা মন দিয়ে অঙ্কগুলো বোঝার চেষ্টা করো, আশা করি আমার বোঝানোয় কোনো খামতি রাখছি না আমি। যদি কোনো রকমভাবে তোমাদের কোনো বোঝানোয় যদি অসুবিধা থেকে থাকে, তোমরা সেই জায়গাটা কমেন্ট করো, আমি তোমাদের জন্য এই ভিডিওর ওপরেই আমি আবার তোমাদের যেখানে অসুবিধা সেই জায়গাগুলোয় আমি নতুন ভিডিও আনবো, ঠিক আছে, তোমরা কমেন্ট করো। চলো পরের অঙ্কটায় চলে যাব। দেখো কোশ্চেনটা কি বলেছে, স্বপন ও কৌশিক 2:3 অনুপাতে মূলধন বিনিয়োগ করে একটি ব্যবসা শুরু করে, মূলধন বিনিয়োগ করে একটি ব্যবসা শুরু করে। স্বপন যদি অতিরিক্ত 10,000 টাকা বিনিয়োগ করত, তবে স্বপন ও কৌশিকের বিনিয়োগের অনুপাত হতো 3:2। স্বপন কত টাকা বিনিয়োগ করেছিল। কোশ্চেনটা তোমরা দেখতে পাচ্ছ পার্টনারশিপ চ্যাপ্টারের, কিন্তু পার্টনারশিপ চ্যাপ্টারের কোশ্চেনটা হলেও কোশ্চেনটা পড়ে কিন্তু অ্যাভারেজের একটা একটা রেশিও অ্যান্ড প্রপোর্শনের কিন্তু একটা কনসেপ্ট আসছে, তাই না? তাহলে যেটা আমাদের যেখানে সুবিধা হয় আমরা সেইভাবেই করব। দেখো এখানে লিখে দেবো তাহলে স্বপন আর কৌশিক, একটা এস স্বপন আর কে ফর কৌশিক। রেশিও কত ছিল, 2 আর 3, 10,000 টাকা স্বপন যদি 10,000 টাকা এক্সট্রা করতো, তাহলে কী হতো, স্বপন ও কৌশিকের বিনিয়োগের অনুপাত 3:2 হতো। এবারে দেখো আমাদের স্বপনের এখানে যে স্বপনের চেঞ্জ হয়েছে বলে, তাহলে আমাদের এই চেঞ্জটা আসতো, স্বপনের শুধু চেঞ্জ হলে এই চেঞ্জটা আসতো, তাই তো।
তাহলে কৌশিক তো আমাদের চেঞ্জ হয়নি কিছু, তাহলে কৌশিকটা আমরা কী করবো, বরাবর রাখার চেষ্টা করবো। কী করে বরাবর রাখার চেষ্টা করবো, কৌশিককে তাহলে এই 3টাকে 6 করার চেষ্টা করবো, নয়তো 2টাকেও 6 করার চেষ্টা করবো, তাই তো। তাহলে এটাকে যদি আমরা 6 করার চেষ্টা করি, এটার সঙ্গে 2 গুণ করবো, আর এটাকে যদি 6 করার চেষ্টা করি, এটার সঙ্গে কী করবো, 3 গুণ করবো। তাহলে দেখো 2 দোকানে, মন দিয়ে দেখো, 2 দোকানে 4, 2 3 6, এদিকে দেখো 3 3 9, 3 দোকানে 6, তাই তো। তাহলে দেখো 6 6, আমাদের কিন্তু কৌশিকে কোনো গণ্ডগোল হয়নি। এখানে কী বলছে, স্বপন যদি অতিরিক্ত 10,000 টাকা বিনিয়োগ করতো, তবে স্বপন ও কৌশিকের বিনিয়োগ অনুপাত এই হতো, তাই তো। তার মানে এখানে কিন্তু টাইমের কিছু বলা নেই। টাইম যদি বলতো তখন আবার অন্য কনসেপ্ট আসতো, বুঝতে পেরেছো। এখানে টাইম কনস্ট্যান্ট আছে বলেই কিন্তু আমরা রেশিওর সাহায্যে এই অঙ্কটা করে দিতে পারছি। তাহলে দেখো 4 থেকে 9 কত পার্ট, 5 পার্ট, তাই তো। এই 5 পার্ট কত বলে দিয়েছে, 10,000 টাকা। অর্থাৎ 5-এর ভ্যালু যদি 10,000 হয়, স্বপন কত টাকা বিনিয়োগ করেছিল, আর 4 পার্টই তো বিনিয়োগ করেছিল, তাই না। তাহলে 5-এর ভ্যালু, তাহলে এখানে কী লিখবো, তাহলে 10,000 আপন কত পার্ট, 5 পার্ট। আমাদের কত চাই, 4 পার্টের ভ্যালু চাই। স্বপন 4 পার্টে ইনভেস্ট করেছিল, তাই তো। আরে বাবা 2 দিয়ে গুণ করে নিয়েছি, তাই জন্য তো সবাইকেই দেখো আমরা গুণ করে নিয়েছি, মানে রেশিও তো আমাদের সমানই আছে, তাই না, কোনো রকম আলাদা নেই। তাহলে 5 দিয়ে যদি কাটি, 5 2 1000, 2 4 কত হয়, 2 4 হয় 8,000। তাহলে স্বপন কত টাকা বিনিয়োগ করেছিল, 8,000 টাকা। অপশানে আছে, অপশান নাম্বার বি। অপশান নাম্বার বি হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। চলো পরের অঙ্কটায় চলে যাব। এই অঙ্কটা দেখো, এই অঙ্কটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটা অঙ্ক। বলেছে জয়দীপ 2,700 টাকা বিনিয়োগ করে একটি ব্যবসা শুরু করে। কিছুদিন পরে সৌভিক 2,025 টাকা নিয়ে তার সঙ্গে যোগ দেয়। বছরের শেষে লাভের টাকা 2:1 অনুপাতে ভাগ করা হলে সৌভিক কত মাস পরে ব্যবসায় যোগ দিয়েছিল। অঙ্কটা কোয়েশ্চেনটা দেখে যারা পারবে তারাও পারবে, কিন্তু একটা এখানে সিলি মিস্টেক অনেকেই করতে পারো, ঠিক আছে। সিলি মিস্টেকটা যদি বা এখানে করার জায়গা নেই, কারণ অপশানে সেরকম কিছু নেই। তোমাদের অঙ্ক করতে করতে পরে বলছি যে কোথায় সিলি মিস্টেকটা তোমাদের হতো, যদি অপশানটা সেরকম থাকতো, ঠিক আছে। তো দেখো এখানে জয়দীপ 2,700 টাকা বিনিয়োগ করে একটা ব্যবসা শুরু করে, কিছুদিন বাদে সৌভিক। আচ্ছা, তার মানে একটা আছে জয়দীপ আমাদের, ধরে নিই যে, আর একটা আছে আমাদের কি, সৌভিক, অর্থাৎ এস, ঠিক আছে। এবার দেখো জয়দীপ 2,700 টাকা নিয়ে শুরু করে, লিখে দাও 2,700, আর এ কত 2,025 টাকা নিয়ে, লিখে দাও 2,025। এবার কি বলেছে আমাদের, কিন্তু এখানে কত মাস কিছু বলে দিয়েছে, সৌভিক এখানে বলে দিয়েছে দেখো বছরের শেষে। বছরের শেষে মানে কি, 12 মাস। অর্থাৎ জয়দীপ যখন শুরু করছে, অর্থাৎ বছরের প্রথম থেকেই শুরু করছে, অর্থাৎ এ কিন্তু আমাদের 12 মাসের জন্যই খাটাচ্ছে। কিন্তু এখানে সৌভিকের দেখো কথাটা কি বলছে, 2,025 টাকা নিয়ে কতদিন পরে, কিছুদিন পরে। অর্থাৎ কতদিন পরে মানে করছে, কতদিন পরে ও এই টাকাটা ইনভেস্ট করছে সেটা কিন্তু আমাদের বলা নেই। তাহলে আমরা এটাকে কী ধরতে পারি, যে এইটা যদি 12 মাসের জন্য ইনভেস্ট করে, তাহলে এটা এক্স মাসের জন্য ইনভেস্ট করছে। এ 12 মাসের জন্য ইনভেস্ট করছে, এ তো কিছুদিন পরে এসছে, অর্থাৎ সেই মাসটা বাদ দিয়ে বাকি যত মাসের জন্য ইনভেস্ট করছে সেটাকে আমরা এক্স ধরে নিতে পারি, অর্থাৎ এ এক্স মাসের জন্য ইনভেস্ট করছে। এবার কি করেছে, তাদের কি বলেছে, বছর শেষে লাভের টাকা 2:1 অনুপাতে ভাগ করা হয়। অর্থাৎ এর যদি 2 পার্ট হয়, এর তাহলে 1 পার্ট। কী করে হচ্ছে, তোমাদের প্রথমেই বলেছিলাম যত টাকা ইনভেস্ট করেছে তত টাকা ইন্টু টাইম, যত টাকা ইনভেস্ট করেছে তত টাকা ইন্টু টাইম, তাই তো। তাহলে এদের এইটা যখন কাটাকুটি হয়ে আমাদের 2:1 ফর্মে আসছে। আমাদের কী চেয়েছে, সৌভিক কত মাস পরে ব্যবসায় যোগ দিয়েছিল, বুঝতে পেরেছো। তাহলে আগে দেখে নিই কী করে করবে। দেখো এটাকে তোমাদের দুরকম বলবো, দুরকম কনসেপ্ট বলবো, বা দুরকমভাবে দুরকম প্রসেস বলবো, তোমাদের যেটা পছন্দ হয় সেটাই করবে, ঠিক আছে। প্রথম প্রসেস হচ্ছে এইটা, অর্থাৎ 2 পার্ট সমান সমান যদি এইটা হয়, তাহলে 1 পার্ট সমান সমান কত, বুঝতে পেরেছো। তাহলে এখানে দেখো আমাদের এটাকে ছোটো করে নেওয়ার জন্য আমরা কাটাকুটি করতে পারি, কী দিয়ে কাটবো, দেখো 5 5 25, 5 6 30, 5 5 25, 2 20, 5 4 20, 5 0, সরি এখানে শূন্য বসে যাবে, ঠিক আছে। এখানে যদি করি 5 4 20, 5 5 25, এখানে যদি করি কী করব, 5 1 5, 5 8 40, এদিকে করলে 5 81 405, তাই তো। এখানে কাটলে হচ্ছে 9 9 81, 9 12 108, 9 9 81, 9 12 108, তাহলে 3 3 9, 3 4 12, তাই তো। তাহলে এবার কী করব, 3 1 3, 3 4 12, অর্থাৎ দেখো এইখানে কিন্তু 4 4 কত হয়, আরে এইটা কিন্তু আমাদের সেই ক্যাপিটালটা এখানে 4 হিসেবে এসছে, বুঝতে পেরেছো। ক্যাপিটালটা 4 হিসেবে এসছে আর মাসটাকে 4 হিসেবে এসছে, অর্থাৎ গুণ হিসেবে ছিল তো 4 4 কত হবে, 16। অর্থাৎ 2 এর পার্ট এখানে বলে দিয়েছে কত, 16। তাহলে 1 এর পার্ট কত হওয়ার কথা,
একের পার্ট কত হওয়ার পরে এগুলো কিন্তু কাটাকুটি করেই এসছে, মানে এখানে কিছু নেই, এখানে শুধু এক্স পড়ে আছে। 2-এর পার্ট 16 হলে 1-এর পার্ট কত হবে, আর 2-এর পার্ট 16 মানে 1 পার্ট কত, 1 পার্ট মানে 8, তাহলে 1 পার্ট মানে এর কত হওয়া উচিত, 8 হওয়া উচিত। অর্থাৎ এক্সের ভ্যালু কত, এক্সের ভ্যালু পেয়ে গেলাম 8, এক্সের ভ্যালু পেয়ে গেলাম 8। এখানে কি বলেছে, তোমরা যে সিলি মিস্টেকের কথাটা বলছেন, তোমরা কোথায় ভুল করবে, সবিক কত মাস পরে ব্যবসায় যোগ দিয়েছিল, তোমরা সঙ্গে সঙ্গে এখানে যদি 8 থাকতো তোমরা 8-এ মেরে দিয়ে চলে যেতে, কিন্তু সেইটাই হতো সবথেকে তোমাদের জীবনের সবথেকে বড় ভুল। কী করে না, ওই 8টা কিন্তু হবে না, এখানে বলেছে কত মাস পরে ব্যবসায় যোগ দিয়েছিল, কত মাসের জন্য ও ইনভেস্ট করেছিল সেটা কিন্তু বলেনি, কত মাস পরে। অর্থাৎ টোটাল যদি 12 মাস হয় তার মধ্যে ও 4 মাস পরেও ব্যবসায় যোগ দিয়েছিল, তাই তো 4 মাস পরে হলে 4 মাস ওই জন্য পরে বলেই এই 8 মাসের জন্য ইনভেস্ট করেছিল, বুঝতে পেরেছো? তাহলে কত মাস পরে হবে, 4 মাস পরে ব্যবসায় যোগ দিয়েছিল। কনসেপ্ট ক্লিয়ার? চলো পরের অঙ্কটা চলে যাবো। হ্যাঁ, আর একটা তোমাদের মেথড বলেছিলাম কী করে শেখাবো না, তোমরা এইভাবে এরকম করতে পারো, 2700 এখানে করেছি, তোমরা বাড়িতে ক্যালকুলেশনটা করে নেবে তোমরা, আমি এখানে শুধু দেখিয়ে দিচ্ছি। 2700 গুণ 12 বাই 2025 গুণ এক্স, এটাকে তোমরা এইভাবে করতে পারো। 2700 ইন্টু 12টাকে তোমরা এরকম লিখতে পারো যে কত অনুপাতে বলেছে 2 না, এটা বলেছিল 2, এটা অনুপাতে 1, ঠিক আছে। এবার এখান থেকে তোমরা এক্সের মান বার করে নিতে পারো, এখান থেকে এবারে অর দিয়ে ক্রস মাল্টিপ্লাই করে যেমন করে সেইভাবে করতে পারো তোমরা, কিন্তু সেটা আমার মনে হয় সেটার থেকে এইটা আমার মনে হয় মানে যাদের কনসেপ্ট ক্লিয়ার আছে তাদের মনে হয় এটা ইজি হবে, কারণ এটা পরীক্ষা খাতে ঝ্যাট হয়ে যাবে। এটাও করতে পারো, এটাও খুব খারাপ নয়, এটাও সেই একই সময়ই লাগবে, তবে যে যার চয়েস সে করবে, বুঝতে পেরেছো? দুরকম জিনিস শিখিয়ে দিলাম। চলো পরের অঙ্কটা চলে যাবো। অঙ্কটা কি বলেছে দেখো, অর্পিতা ও অরিতা যথাক্রমে 9,000 ও 10,500 টাকা বিনিয়োগ করে একটি ব্যবসা শুরু করে। 4 মাস পরে 12,500 টাকা নিয়ে মৌমিতা তাদের সঙ্গে যোগ দেয় ও অরিতা 2,000 টাকা তুলে নেয়। বছরের শেষে 4,770 টাকা লাভ হলে মৌমিতার লাভ্যাংশ কত? বুঝতে পেরেছো? একই কনসেপ্ট, প্রফিট শেয়ারিং রেশিও। তাহলে আমাদের প্রফিট শেয়ারিং রেশিও বার করার পর আমাদের সেইটা 4,770 টাকার মধ্যে মৌমিতার যে রেশিওটা আছে সেইটাকে আমরা বার করে নিলেই আমরা উত্তর পেয়ে যাব। তার আগে আমাদের কী বার করতে হবে, প্রফিট শেয়ারিং রেশিও। মেন হচ্ছে পার্টনারশিপে একটাই জিনিস মেন তোমাদের বুঝতে হবে, কী করে প্রফিট শেয়ারিং রেশিওটা বার করে, এটাই হচ্ছে তোমাদের মেন কাজ। এটা যদি তোমরা একবার ঠিকভাবে বুঝতে পেরে যাও বা এটা যদি তোমরা করতে শিখে যাও, তাহলে কিন্তু পার্টনারশিপ চ্যাপ্টারে আর শেখার মতন কিছু নেই, পুরো চ্যাপ্টারটা জুড়েই এই সবই পড়ে আছে, প্রফিট শেয়ারিং রেশিওর ওপরেই তোমাদের ম্যাক্সিমাম কোশ্চেন দেওয়া আছে। দেখো অর্পিতা অরিতা, আর কি লিখেছে এখানে, আর কে একটা আছে মৌমিতা, তাহলে লিখে দাও অর্পিতা, একটা আছে অরিতা, আর একটা কি আছে মৌমিতা, ঠিক আছে। এবার দেখো অর্পিতা 9,000 আর এ 10,500, লিখে দাও অর্পিতা 9,000 টাকা দিয়েছে, 9,000, অরিতা কত দিয়েছে 10,500, লিখে দাও 10,500। এবার দেখো এখানে কি বলেছে, মন দিয়ে পড়বে, মন দিয়ে বুঝবে এই জিনিসটা কি। এত টাকা বিনিয়োগ করে একটি ব্যবসা শুরু করে, ভালো, এরা একটা ব্যবসা শুরু করেছে। এবার দেখো বছরের শেষে, বছরটাকে আমরা কী ধরে নিই, বছর বলা আছে মানে নিশ্চয়ই 1 বছরের শেষে, আর এরা হচ্ছে কিন্তু প্রথম থেকেই আছে, এরা প্রথম থেকে আছেই বলে কিন্তু এরা 9,000 আর 10,500 টাকা ইনভেস্ট করে একটা ব্যবসা শুরু করছে মানে আমরা কী ধরে নেবো, তারা বছরের প্রথম থেকেই আছে, অর্থাৎ এরা কিন্তু 12 মাসের জন্য ইনভেস্ট করেছে। দাঁড়াও পরে বলছি ব্যাপারটা কী হচ্ছে এখানে। এবার কি বলছে, 4 মাস পরে 12,500 টাকা নিয়ে মৌমিতা তাদের সঙ্গে যোগ দেয়। 4 মাস পরে 12,500 টাকা, অর্থাৎ টোটাল যদি 12 মাসের জন্য যদি ইনভেস্টমেন্ট হয় তার মধ্যে 4 মাস অলরেডি কেটে গেছে, কেটে যাওয়ার পরে বাকি 8 মাসের জন্য তাহলে 12,500 টাকা নিয়ে মৌমিতা তাদের সঙ্গে যোগ দেয়, অর্থাৎ মৌমিতার 12,500 টাকাটা আমাদের কাছে 8 মাস খাটে, ঠিক আছে। ও অরিতা 2,000 টাকা তুলে নেয়, বুঝতে পেরেছো? 12,500 টাকা নিয়ে কিন্তু এই 8 মাসের জন্য ইনভেস্ট করে, কি করে, এবং 4 মাস পরে ইনভেস্ট করে আবার কি করে এই অরিতা আবার 2,000 টাকা তুলে নেয়। অরিতা কত দিয়েছিল 10,500, 4 মাস পরে অরিতা আবার 2,000 টাকা তুলে নিচ্ছে, অর্থাৎ অরিতা কী করছে, এই পুরো টাকাটা কিন্তু 4 মাস খাটাচ্ছে, 4 মাস খাটাচ্ছে প্লাস তারপরে কী করছে 2,000 টাকা তুলে নিচ্ছে। 2,000 টাকা তুলে নেওয়ার পর হাতে থাকছে কত, 8,500 টাকা, তাই তো। 8,500 টাকা থাকছে, এই 8,500 টাকাটা তাহলে কী করছে, বাকিও 8 মাসের জন্য খাটাচ্ছে, আর 8 আর 4 12, পুরো টাকাটা 4 মাসের জন্য কেটেছিল, 4 মাস পরেও 2,000 টাকা তুলে নিল, পড়ে থাকলো 8,500, তাহলে বাকি 8,500 টাকাটা ও 8 মাসের জন্য খাটাচ্ছে, তাই তো। আর কিছু বলেছে দেখো,
না আর কিছু বলেনি, তার মানে অর্পিতা কিন্তু কিন্তু 12 মাসের জন্যই খাটিয়েছে টাকাটা, বুঝতে পেরেছো? এবার এখানে যদি কাটাকুটি করতে পারো করবে, যদি না কাটাকুটি করতে পারো তাহলে কাটাকুটি করার দরকার নেই। দেখো 4 3 12, 4 1 4, 4 2 8, ঠিক আছে? 4 1 4, 4 2 8, 4 2 8, বুঝতে পেরেছো? এবার 3 9 কত হয়? 27,000, লিখে দাও 27,000। এখানে দেখো, এখানে 4 4 2 8 অর্থাৎ 10,500, আর এখানে হচ্ছে 2 8 16, 16 আর 1 17, 17,000, তাই তো? 17 আর 10 27,000, 27,500, লিখে দাও 27,500। আর এখানে কত হয়েছে? 12, 12 দুগুণে 24, 25,000, এখানে হচ্ছে আমাদের হবে 25,000। এবার দেখো এখানে যে শূন্য শূন্যগুলো কেটে দিই প্রত্যেকের ক্ষেত্রে, কত পড়েছে? 270, 275, 250, 5 দিয়ে যাবে, তাহলে 5 5 25, 36, 5 5 25, 2 20, 5 4 20, 5 5 25, 2 5 5 25, 5 5 25 হয়ে গেল। এবারে দেখো এখানে কাটাকুটি যাচ্ছে না, আর কাটাকুটি যাচ্ছে না। এবার কী হচ্ছে? মৌমিতার লাভ্যাংশ কত? বছরের শেষে লাভ হয়েছে আর মৌমিতার লাভ্যাংশ, তাহলে আমাদের প্রফিট শেয়ারিং রেসিপ কত বেরিয়েছে? 54:55:50। আমাদের মৌমিতার বার করতে বলেছে, মৌমিতার কত আছে? 50 পার্ট, লিখে দাও 50 পার্ট। কতর মধ্যে? আর টোটাল, এই টোটালটা মানে কত দিয়েছে? 4,770, টোটালটা কত হিসেব করে নাও। 5 আর 4 9, লিখে দাও 9। 5 আর 5 10, 10 আর 5 15, লিখে দাও 159। তাহলে 159-এর ভ্যালু কোশ্চেনে কত দিয়ে দিয়েছে? 4770, বুঝতে পেরেছো? এবারে দেখো এটা কাটাকুটি করতে হবে, কাটাকুটিটাই হচ্ছে এখানকার মেন কাজ, কঠিন কাটাকুটি আছে। 9 5 6 9 15, 4 4 11, 11 আর 7 18, 3 দিয়ে কাটো। 3 5 15, 3 3 9, 3 1 3, 17, 3 5 15, 2 27, 3 9 27, 0 হয়ে গেল। এবার এখানে দেখো 3 3 9, 3 3 দিয়ে যাচ্ছে, দেখো 3 3 9 আর 3 5 15, অর্থাৎ এখানে হবে 30। 30 ইন্টু 50 কত হয়? 5 3 1500, তাহলে হবে কত? 1500। তাহলে আমাদের কী চেয়েছিল? মৌমিতার লাভ্যাংশ কত? মৌমিতার লাভ্যাংশ কত পেলাম আমরা? 1500 পেলাম, লিখে দাও 1500। অপশান নাম্বার সি হচ্ছে রাইট অ্যান্সার। কিচ্ছু নেই, অঙ্কগুলো পড়বে, পড়ার পরে শুধু আমাদের কাজ থাকবে, প্রথম কাজ যেটা থাকবে সেটা হচ্ছে আমাদের প্রফিট শেয়ারিং রেশিও বার করা। তোমরা যদি এই প্রফিট শেয়ারিং রেশিও একবার বার করা শিখে যাও, তাহলে বাকি অঙ্কটা কিন্তু তারপরে কিচ্ছু নেই, তারপরে পুরো ইজি। চলো পরের অঙ্কটায় চলে যাব। কোয়েশ্চেনটা দেখো, কোয়েশ্চেনটা দেখে কিন্তু কেউ ঘাবড়ে যাবে না, কারণ কোয়েশ্চেনটা হয়তো বড় লাগতে পারে, কিন্তু কোয়েশ্চেনটা কিন্তু অ্যাকচুয়ালি ভেতরে কিছু নেই, বুঝতে পেরেছো? কোয়েশ্চেনটা পড়ে কেউ ঘাবড়ে যাবে না বা কেউ স্কিপ করবে না, কোয়েশ্চেনটা পড়ে কিন্তু তোমাদের কাছে খুব ইজি হয়ে যাবে ব্যাপারটা। পড়ে দেখো, বলেছে কৌশিক ও তাপস যথাক্রমে 5,000 ও 4,000 টাকা বিনিয়োগের মাধ্যমে একটি যৌথ ব্যবসা শুরু করে। ভালো। মোট সময়ের 1/4 অংশ পরে কৌশিক অতিরিক্ত 2,000 টাকা বিনিয়োগ করে, ঠিক আছে? ব্যবসা শুরুর 1 মাস পরে তাপস তার বিনিয়োগ করা অর্থের 1/4 অংশ তুলে নেয়। ভালো। এবং তখন 7,000 টাকা মূলধন নিয়ে পিয়ালি ব্যবসায় যোগ দেয়। বছরের শেষে মোট লাভ 2,304 টাকা হলে পিয়ালির লাভ্যাংশ কত? পিয়ালির লাভ্যাংশ কত আমাদের জানতে চেয়েছে। আমাদের সেই একই জিনিস, বারবার তোমাদের একই কথা বলছি। সেটা কি? আমাদের প্রথম কাজ কী হবে? প্রফিট শেয়ারিং রেশিও বার করা। কে আছে আমাদের এখানে? কৌশিক, তাপস, আর কে আছে এক্ষুনি দেখলাম? কৌশিক, তাপস, আর একজন কে ছিল বেশ? পিয়ালি। কৌশিক, তাপস আর পিয়ালি, এদেরকে নিয়ে আমাদের কাজ হবে। লিখে দাও। কৌশিক একজন হচ্ছে তাপস, আর একজন হচ্ছে আমাদের পিয়ালি, ঠিক আছে? কী করেছে কৌশিক, তাপস? এখানে দেখো বছরের শেষে বলেছে মানে কি? আমরা জানি 1 বছর পরে 12 মাস, তার মানে 12 মাসের জন্য ইনভেস্ট করেছে। আচ্ছা, কৌশিক ও তাপস কিন্তু ব্যবসা কিন্তু বিনিয়োগ করেছে, শুরু করেছে, তার মানে আমরা কী ধরে নেবো? এরা কিন্তু বছরের প্রথম থেকেই শুরু করেছে, তার মানে এরা 12 মাস হিসেবেই, 12 মাসের জন্যই এরা ইনভেস্ট করেছে, আমরা এটাকে ধরে নেব, ঠিক আছে? তারপরে মাঝখানে ওরা কী করেছে, তুলেছে কি ঢেলেছে, সেটা পরের ব্যাপার। আমরা কি দেখব? যে এরা 12 মাসের জন্যই, অর্থাৎ প্রথম থেকে আছে মানে এরা 12 মাসের জন্য এর টাকাটা ইনভেস্ট করেছে, তাই তো? এবার কী বলেছে দেখো, এ 5,000, এ 4,000, লিখে দাও এ 5,000।
আচ্ছা, আমরা কিন্তু কাটাকুটির সুবিধার্থে আমরা এই 5,000কে, অর্থাৎ সেই তো কাটাকুটি যদি আমাদের যায়, দেখো প্রত্যেকের মধ্যে দেখো 3টে করে শূন্য কমন আছে, 5, 4, এ 2,000 টাকা বিনিয়োগ করে কৌশিক অতিরিক্ত, তারপরে দেখো দেখো আবার 7,000 টাকা হচ্ছে আমাদের মূলধন নিয়ে পিয়ালি আসে। তো দেখো প্রত্যেকের মধ্যে কিন্তু 3টে করে শূন্য কিন্তু কমন আছে। তাহলে আমরা যদি 3টে করে শূন্যকে যদি আমরা বাদ দিয়ে অঙ্কটা করি, আমাদের কিন্তু অঙ্কটা মানে ক্যালকুলেশন অনেক সুবিধা হবে। সেই জন্য আমরা কী করব, এখানে 5 নেবো, এখানে হচ্ছে আমাদের তাপসে আমরা 4 নেবো, ঠিক আছে, এইভাবে আমরা করব। আচ্ছা, পিয়ালি 7 লিখে দাও, কিন্তু 7 কিন্তু 12 মাসের জন্য না, ঠিক আছে, পুরো অঙ্কটা পড়বে আবার। মোট সঞ্চয়ের 1/4 অংশ, মোট সময়ের 1/4 অংশ পরে কৌশিক অতিরিক্ত 2,000 টাকা বিনিয়োগ করে। অর্থাৎ মোট সময় যদি আমাদের 12 মাস হয়, মোট সময় যদি আমাদের 12 মাস হয়, তার 1/4 কত হয়? 3 মাস। তার 1/4 কত হয়? 3 মাস। তাহলে এই 3 মাস পরে কি করেছে, কৌশিক অতিরিক্ত 2,000 টাকা নিয়ে আসে। অর্থাৎ এটা যদি টোটাল 3 মাস পরে যদি আনে, তার মানে এইটা আমাদের কাছে 3 মাস খেটেছে, তাই তো? এটা আমাদের কাছে 3 মাস খেটেছে। তারপরে কত নিয়ে আসে? 2,000 টাকা নিয়ে আসে। 2 তাহলে 5 ছিল আগে, পরে 2 নিয়ে এসছে, 5 আর দিয়ে কত হয়ে গেল? 7। 7 তাহলে ক মাস খাটে? 9 মাস খাটে। আর টোটাল তো 1 বছর, 1 বছর মানে কি 12 মাস। তাহলে প্রথম 5 পার টাকা যদি মানে প্রথম 5,000 টাকা যদি 3 মাসের জন্য খাটে, বাকি তাহলে আরও 2,000 টাকা অ্যাড করার পর টোটাল কত হলো? 7,000 টাকা। তাহলে বাকি 7,000 টাকাটা ক মাসের জন্য খাটবে? বাকি 9 মাসের জন্য খাটবে। বুঝতে পেরেছো? তারপরে কি বলেছে দেখো, ব্যবসা শুরুর 1 মাস পরে তাপস তার বিনিয়োগ করা অর্থের, ব্যবসা শুরু হয়েছে তার 1 মাস পরে তাপস তার বিনিয়োগ করা অর্থের 1/4 অংশ তুলে নেয়। অর্থাৎ এ হচ্ছে 4 পার্ট, ধরে নাও 4,000 টাকা ইনভেস্ট করেছিল, তার 1/4 অংশ তুলে নেয়। 4,000-এর 1/4 কত হয়? 1,000। 1,000 তুলে নিলে পড়ে থাকে কত? 3,000। তার মানে এ কিন্তু 1 মাস পরে কিন্তু তুলে নেয়। অর্থাৎ এই 4,000 টাকা যে টাকাটা, এটা কিন্তু ও 1 মাস খাটিয়েছে। তারপরে কি ও 1,000 টাকা তুলে নিচে পড়ে থাকলো কত? 3,000। তাহলে এই যে 3 যে টাকাটা, এই 3 পার্ট যে টাকাটা, সেটা কি করেছে ও, তার মানে বাকি অংশ খাটিয়েছে। অর্থাৎ এটা তার মানে ও কত দিন খাটিয়েছে? 11 মাস খাটিয়েছে। এটা তো প্রথম থেকেই ছিল, ওই জন্য এদের 12 করেই হবে। তারপরে কি বলেছে দেখো, 1/4 অংশ তুলে নেয় এখন এবং তখন 7,000 টাকা মূলধন নিয়ে পিয়ালি ব্যবসায় যোগ দেয়। অর্থাৎ 7,000 টাকা মূলধন নিয়ে পিয়ালি কখন ব্যবসায় যোগ দেয়? না, 1 মাস বাদে। 1 মাস বাদে যোগ দেয় মানে এ ক মাস খাটিয়েছে টাকাটা? এ তার মানে 11 মাস খাটিয়েছে। বুঝতে পেরেছো? এটাই হচ্ছে আমাদের প্রফিট শেয়ারিং রেশিও। আচ্ছা, এটার সঙ্গে কিন্তু এটা প্লাস হিসেবে আছে, ঠিক আছে, 5x3 + 7x9, বুঝতে পেরেছি, 4x1 + 3x11, এইভাবে আছে। বুঝতে পেরেছো? এই 4 টাকা, এই 4 পার টাকাটা 1 মাস কেটেছে, প্লাস 3 পার টাকাটা 11 মাস কেটেছে, এই নিয়ে টোটাল 12 মাসের হিসেব আছে। বুঝতে পেরেছো? তাহলে এটাকে যদি আমি ক্যালকুলেশন করি, 5 × 3 = 15 আর 63, 15 আর 63 যোগ করলে কত হয়? 15 + 63। তোমরা কাটাকুটিও করতে পারো, আমি অত ডিটেলসে যাচ্ছি না। 4 আর 33-এ 4 + 3 = 11, 33, ঠিক আছে। আর এটা 7 × 11 = 77। এটাকে যদি আমরা ঠিকঠাক করে কাটাকুটি করি, কি দেখব? 7 × 7 = 70, 70 আর 8 = 78, লিখে দাও 78। 4 আর 33-এ কত হয়? 37, এদিকে কত হয়? 77। তাহলে আমাদের পিয়ালি 77 পার টাকা পাবে, মানে এদের প্রফিট শেয়ারিং রেশিও হবে 78:37, এদের হচ্ছে প্রফিট শেয়ারিং রেশিও হবে। এবার কী চেয়েছে আমাদের? পিয়ালির লাভ্যাংশ কত? পিয়ালির লাভ্যাংশ কত? আমরা দেখতে পাচ্ছি 77। তাহলে আমরা যদি এখানে 77 পার্ট বার করি, আর আমাদের টোটাল লাভ দেওয়া আছে 2,304 টাকা, তাহলে এই টোটালটা মানে 2,304, টোটালটাকে হিসেব করে নেবো। 8 আর 7 15, 15 আর 7 22, 22 এর 2, হাতে থাকে কত? 2, 2 এর সাথে 9, 9 আর 3 12, 12 সাথে কত হয়? 119, 192, 192 এর ভ্যালু কত? 2,304, লিখে দাও উপরে 2,304। আমাদের কি চাই? আমাদের চাই পিয়ালির লাভ্যাংশ। পিয়ালির লাভ্যাংশ কত? 77, 77 ওপরে লিখে দাও। বুঝতে পেরেছো? এবার এটাকে কাটাকুটি করলে কী হয়? 2 × 2 = 4, 46, কী হবে বলো তো? তোমরা একটুখানি নিজেরা হিসেব করো, কী হবে? বারো দুগুণে 24, 4 থেকে 2, 12 9 108, 108 আর 2 110, 0 হাতে থেকে 11, 12 1 12 আর 11 23, ঠিক আছে। তাহলে 12 দিয়েই তো যাচ্ছে, 12 দিয়ে যদি কাটি এই হলো, তাহলে 12 × 77 করলে কত হয়? 12 7 84, 4 হাতে থাকে 8, 12 7 84, 84 আর 8 কত হয়? 84 আর 6 90 আর 2 92, 924,
924, তাই 924টাই হবে আমাদের অ্যান্সার, 924 টাকা। আমাদের কী চেয়েছে, পিএলের লভ্যাংশ কত, পিএলের লভ্যাংশ দেখো 924 অ্যান্সার অপশানে আছে আছে অর্থাৎ অপশান নাম্বার বি হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার, 924 টাকা। তাহলে তোমরা অঙ্কটায় কী বুঝলে? অঙ্কটা কিন্তু কিচ্ছু নয়, শুধু এই এত বড় অঙ্ক দেখে তোমরা কিন্তু হাঁপিয়ে যাবে না। বড় অঙ্কটাকে পড়বে, ভেতরে কিন্তু কিচ্ছু নেই। যদি আজকের ভিডিও তোমাদের একটু হলেও ভালো লেগে থাকে এবং ভিডিও থেকে যদি তোমরা কিছু হলেও শিখতে পারো, অবশ্যই ভিডিওটাকে লাইক করো আর আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো নতুন নতুন এরকম সুন্দর সুন্দর কনসেপ্ট এবং সুন্দর সুন্দর শর্ট ট্রিক্স পাওয়ার জন্য। আজকের জন্য টাটা।